ঠিক আছে ভাইজান, তাহলে গরুটাকে একটু দোয়া করে দেন, সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে। গরুর পিঠে না খাবা দিয়ে গরুওয়ালার পিঠে খাবা। হ্যাঁ, যা ছিল ছাস। আপনার ছেলের নাম কি? আরে ভাই একটা বার আলহামদুলিল্লাহ। ভাই তাহলে গরু তো বিক্রি হয়ে গেছে। আর দুটো আছে। এটা কত দামে বিক্রি করলেন? 37। কত? 37। 137,000। আপনি খুশি তো? আমার খুশি, গরুওয়ালা খুশি। গরুওয়ালাও খুশি, বাড়িওয়ালা খুশি। আর যে লিছে সেও খুশি, তার বউ খুশি, তার মাও খুশি, ভাইও খুশি। তাহলে কি ভাই খেলা শুরু হয়ে গেছে? খেলা তো শেষের দিক। খেলা শেষের দিক না খেলা তো শেষের দিক প্রায়। ভাই? কয়টা গরু আছে আর আপনার? আর কয়টা গরু আছে? আর দুইটা। দুইটা হইলেই খেলা শেষ। আর দুইটা গরু বিক্রি হইলেই খেলা শেষ। হ্যাঁ শেষ। মধু। ভাই আপনার ডাকতেছে তো। না আগে টাকা দিয়ে দেবে। ঠিক আছে, গরু থাক। আমি একটা কথা বলি, টাকা দাদা সেটা বলবা। আমার একটা গরু সমস্যা হলে আমি এক সাইড গরু দেবো। বান্ডিলটা দিয়ে দাও। এটা গুণা তো, তাহলে এটা হইলো আমার আরেকটা দেবো, ওইটা মিলাইয়া তারপর দুইটা হাসিল করে একবারে তাকে উঠে। ভাইজান গরুটা কি আপনি কিনছেন? কত দাম দিয়ে কিনলেন গরুটা? 1,37,000। 1,37,000। সুকসান ভাই প্রথমে দাম কত বলছিল? চাইছিল কত? 1,65,000। 1,65,000। গরুর দাম নিয়ে টানাটানি কেমন হলো? সে মোটামুটি টানাটানি হচ্ছে, একটু মোটামুটি টানাটানি হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আজিমপুর থেকে আসছি। আজিমপুর থেকে আসছেন। সবসময় কি ঈদের সময় কি প্রত্যেক কুরবানি দিকে আপনার গাবতলী হাট থেকে গরু কিনা হয়? এইটা মিলায় কিনা হয়। আমি বিগত 5 বছরে 5 রকমের হাট থেকে গরু কিনছি। হ্যাঁ। এর মধ্যে গাবতলীও ছিল, তো এই বছর কেন জানি মনে হইতেছিল এখানে আসলেই হবে, তাই এখানে আসা। গরুটার কি দেখে আপনার পছন্দ হলো? গরুটার আসলে মিডিয়াম সাইজের গরুটা নেওয়ার টার্গেট, দেশি গরু। হ্যাঁ। এর জন্য ভাইজান গরুটার কি দেখে আপনার গরুটা পছন্দ হলো? বছরই আসলে লাল নেওয়া হয়। হ্যাঁ। হ্যাঁ। সাদা এরকম কিছু হ্যাঁ। আশা গরু নিতে চেয়েছিলাম, বাট যাই হোক আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। একজন ভাইরাল ম্যানের কাছ থেকে গরু নিলেন, আপনার কেমন লাগতেছে? ভালো। সুকসান ভাইকে কি আপনি আগে থেকে চিনতেন? হ্যাঁ, চিন্তা ডাইরেক্ট কি সুকসান ভাইয়ের কাছে চলে আসছেন? আরে গরু না মধু। সুকসান ভাই কি মধু? সুকসান ভাই তাহলে মধু দিয়ে দিছে না? তাহলে ভাই আপনি কোথা থেকে আসছেন? আজিমপুর। আজিমপুর থেকে। গরু কি আপনি এই ঈদে একটাই কিনবেন না? হ্যাঁ, এই তো একটা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ভাই আপনি খুশি তো? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, গরুটাকে তাহলে একটু দোয়া করে দেন। ঠিক আছে ভাইজান, তাহলে গরুটাকে একটু দোয়া করে দেন, সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই যে গরু থেকে কক ফ্রি। এই যে গরু থেকে কক ফ্রি। গরু থেকে সুকসান ভাইয়ের গরু কিনলে কক ফ্রি। কোক ফ্রি। হ্যাঁ ঠিক আছে। তাছাড়া ঝিপিও আছে। হ্যাঁ ঠিক আছে। পিঠা না কিন্তু ঝিপি আছে। হ্যাঁ ঠিক আছে। টাকা দিবেন 55,000, মালটা দিবেন 65,000।
ও ভাই আপনার বাইরে যাইলাম দিয়ে ছোট নিব না একের মধ্যে করুন না মুরব্বি মুরব্বি ওহো ওহো মুরব্বি মুরব্বি ওহো 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 ওই কি রে আরে লটারি লাগাইছে মামা 55 আজকে সিনেটা বলে আসো কিছু সমস্যা যা দেখ কথা কও এটা কথা বলেন মামা কথা দিবা মামা এই যে সুখের ভাই 2 পিস অসুখ কেন এটা কত রে 160 দেন দিমু কত তাই কত দিবে তুই করো কোন 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 আমার বাজেট কম কোন পছন্দ আছে না একটা কথা কই এইটা ব্যবসা ভাই ওই দেখে কত আপেল ওই সুলতান ভাই গেল কত দিবেন কর জিগা তোরে বুট কই হবে না 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 এদিকে আপো না দেই তো যে দাম কম থাকে ভাইরাল লোক তো হ্যাঁ কাগজ আছে কত হবে না হবে না তখন তো দাম কম ভাইরালের কি হলো ভাইরালের কি হলো ছোটকে দাম চাইছে ভাইরাল দোষ হলো হবে না বাদালি আদার লাগবে বাদালি আদার লাগবে তো চলে কয়দিনের মধ্যে একটা গলি না হলো না তাহলে সুলতান ভাই গরু নিয়ে কয়দিনের মধ্যে একটা গলি দামাদামি অনেক টানাটানি চললো দাম নিয়ে সুলতান ভাইয়ের গরুর দাম নিয়ে অনেক টানাটানি চললো কিন্তু আসলে এই সুলতান গরুটা বিক্রি হলো না তোরে না এটা খোঁজলে বড় দাঙ্গি আর 2টা গরু আছে সুলতান ভাইয়ের কাছে আরগুলো বিক্রি হয়ে গেছে সাদাটা বিক্রি হয়ে গেছে এখন আর 2টা আছে ভাই শোনো আমার মাল হলো সুন্দরী আমার ভিতরে ভিতরে সব থেকে ভিতরে ভিতরে সবার চাইতে 2000 টাকা বেশি লাগবে কিন্তু কোন যেতে করে দেবে সেটা বলবে বুঝছো তাহলে 65 নিলে একদম 35 দাম লাগবে যদি বাজেট থাকে ওহু আর না করলে কুহু আর কুহু কথা বলে ওহু আর কুহু একদম মানুষ বরিশাল 2000 কমে খালে কোথায় কর
খালি এই কথাই কয় মেয়ে ছেলে মানুষ তারপর তো আপনি খুশি হন তো আমি তো খুশি দেখলাম না তো বেজার হইতে আমি তো খুশি ভাবে দিই খুশি হন আপনি হলেন কি জানেন গাবতলী হাটের সাকিব খান সালমান খান ওই মেয়ে ছেলেটাকে 1000 কম দিয়েছি সারা দেশ সারা বিশ্ব একই রে কম দেওয়ার জায়গা পাও না আমরাও বেনারসি পরে দিতাম আমরাও বেনারসি শাড়ি পরে দিতাম আমরা 5,000 টাকা কম দিতেন পরশু না পুরো বিক্রি গেছে 1000 টাকা কম দিয়েছি কেন লাগলো যেটা না জ্ঞানদাম না ভাই জ্ঞানদাম মানে বেড়ার কিনেছে গরু রেজা বুঝছেন এক মহিলা কইছে 85 তারপরে বলছে মামা 90 দিব কালকে নিয়ে যাবো আমি বলছি তাহলে দিব না বুঝছেন আর ওই পুরো মুরব্বী বলছে আমি নিব গরু আরেক পার্টি নিব হ্যাঁ মুরব্বী নিব মুরব্বী তাহলে কত দিবেন কোন তেমন 85 86 87 মুরব্বী ধানের দরকার তুমি আরেক হাজার ঠিক আছে হলো ওই খেলার মধ্যে যাই বলতে আমি কি বলছি ঠিক আছে তোমার মুরব্বী মানুষ ভুল ভাত হইতে পারে ঠিক আছে ওই হাতুল করতে গাড়ি ঠিক করতে গাড়ি ঠিক করে আসি ওই বায়না করছে 38,000 আমার রাখাল ডাবার ওই বৈশাখে গরুটা সই হাতুল রাখাটা আমি ছিলাম ভাই হ্যাঁ তাই বুঝতে গরু আমার না গরু পাল্টাই দিছো না না ভাই না বলো এটা ভাই বুঝতে গরু আমার না কোন গরু দাম দিতে না কালোটা কালো ডালে আসি কালো ডালটাও নেব না তুই বানোয়া এই জায়গা কিন্তু সুলতান ভাই এটা বাট পারেন এটা মানে এটা এরকম এটা মানে আপনাকে সুলতান ভাই দেখায় একটা দেয় আর একটা ভাত খেতে গেলে ভাত পরে দেখতে আসলাম আমার ছেলে প্রত্যেক রাতে দেখে আপনাদের মানে মানুষ তো গরুর কথাই বিশ্বাস করে বাবা তুমি কি খাইবা না আপনারা দেখতে আসছে গরু কিনতে এসে আপনারা দেখে গেলেন আর আমি তো কয়েকজনের জিজ্ঞাসি সুলতান ভাই দোকা কোনটা ব্যবসা এই গরুর ব্যবসা করতে লাগে বুঝছো এখন পেটে ভাত যায় নাই আর গোসলও হয় নাই বাবা চিন্তা করে দেখেন কি কাপড়টা করতেছে পেটে মধ্যে ভাত দেন মাল কতই কামাক ঠিক আছে কিন্তু গোসলও দেয় নাই খায়ও নাই এই শুক্রান ভাই এটা কি 500 নিব না তবে 4 মণ বুঝছেন এইটা কিন্তু দাদা হয়ে গেছে দাদা এখন আগে দাদা শুকছেন ওই তিনটা আছে কাজ নাম আর বাংলা সেলফোন ওইটা আর মালটা ওইটা বেদনা এই তুমি আধা শুনে আধার নাম কটা তুমি কথা বলো মজু কোনটা মজু মধু ওইটা মধু সব ভুলে প্রতি যাও আপনার জীবন সার্থক ওকে যে বাপে জন্ম দিয়ে থাও কেন কোটি কোটি টাকা খরচা করে এরকম অ্যাডভার্টাইজ কেউ পায় না যেটা আপনার পাইছে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করো সেটাই মধু ভাই আপনার বাবার জীবন সার্থক মার জীবন সার্থক যে আজকে ঢাকা শহর বাংলাদেশে সবাই আপনার চিনি সবাই ছিঁড়ে সবাই কিন্তু দোয়া করো আমি দর্শক আপনারা দেখতে পেলেন সুলতান ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি গরু ক্রয় করে নিলেন আজিমপুরের এক ভাই। সে গরুটা কিনে অনেক খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।